লিজেন আইটি সলিউশনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মুতাসিম বিল্লাহ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিসকো রাউটার কনফিগারেশন। গত পর্বে আমরা বেসিক ল্যান এবং বিভিন্ন ক্যাবলিং সম্বন্ধে আলোচনা করেছি, হাব এবং সুইচের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাউটার কনফিগারেশন, সিসকো রাউটার কনফিগারেশন। একটি সিসকো রাউটার কনফিগারেশন করার পূর্বে আমাদের জানতে হবে যে একটি রাউটার কনফিগারেশনের জন্য তিনটা মোড থাকে। একটা হচ্ছে ইউজার এক্সিকিউটেবল মোড, যেটিকে আমরা অ্যানাবল মোড বলি। সেটি রাউটারের পরে যদি এরকম গ্রেটার দেন চিহ্ন থাকে তাহলে বুঝবো যে এখন রাউটারটি অ্যানাবল মোডে রয়েছে। এটার কাজ হচ্ছে এন্টারিং ইনটু রাউটার, একটা রাউটারে প্রবেশ করার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে প্রিভিলেজড মোড। প্রিভিলেজড মোডটাকে বলবো আমরা হ্যাশ মোড বলতে পারি। হ্যাশ মোডের কাজ হচ্ছে বিভিন্ন কমান্ডকে কপি করা, র্যাম থেকে এনভিআরএমে সেভ করা, শো করা, অর্থাৎ কোনো যে কাজগুলো আমরা করেছি সে কাজগুলো শো করা, টেলনেট করা, অর্থাৎ একটা নির্দিষ্ট কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারকে রিমোটলি অ্যাক্সেস করা। তেমনিভাবে এসএসএল হচ্ছে সিকিউর শেল, এটিও রিমোটলি অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়। এবং আমরা একটা রাউটারের সাথে বিভিন্ন কানেক্টেড যে কম্পিউটারগুলো আছে তাদেরকে আমরা রাউটারে পিংও করতে পারি। সে পিং করার জন্য আমাদের এই রাউটার হ্যাশ এই কমান্ডটি ব্যবহার করা যেতে পারে। এটিকে বলবো আমরা প্রিভিলেজ মোড বা হ্যাশ মোড। আমরা কনফিগারেশন করার সময় রাউটার অ্যানাবল অর্থাৎ অ্যানাবল মোডকে এইভাবে ডিফাইন করবো। ইউজার এক্সিকিউটেবল মোডটাকে বলবো অ্যানাবল মোড, আর প্রিভিলেজ মোডটাকে বলবো আমরা হ্যাশ মোড। গ্লোবাল কনফিগারেশন মোড হচ্ছে আমরা যদি রাউটার কনফিগ লেখা এই রকম কোনো লেখা থাকে রাউটারে প্রবেশ করার পরে, তখন আমরা দেখব যে এখন আমরা আসি গ্লোবাল কনফিগারেশন মোডে এবং আমাদের রাউটারের যাবতীয় কনফিগারেশনগুলো আমরা গ্লোবাল কনফিগারেশনের মাধ্যমে করব। একটি রাউটার যখন আমরা নিয়ে আসবো তখন প্রথমত আমাদের যে বেসিক জিনিস তিনটা দরকার আছে, তার মধ্যে প্রথম রাউটার হচ্ছে বেসিক কনফিগারেশনের জন্য রাউটার অ্যানাবল। এই অ্যানাবল কমান্ডটি যদি আমরা রাউটার ঢোকার পরে যদি ব্যবহার করি তাহলে সেটা আমরা বলবো যে রাউটারে আমরা এখন প্রবেশ করলাম। এরপরে রাউটারে প্রবেশ করার পরে যদি রাউটারে প্রবেশ করে আমরা থাকবো তখন হ্যাশ মোডে গিয়ে যদি আমরা লিখি কনফিগার টার্মিনাল, তখন আমরা কনফিগার টার্মিনাল অর্থাৎ কনফিগ মোডে যাবো। হ্যাশ মোড থেকে কনফিগ মোডে যাওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে কনফিগার টার্মিনাল। এরপরে কনফিগ মোডে গিয়ে আমরা আমাদের বিভিন্ন কমান্ডগুলো এক্সিকিউট করবো। তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালি একটু দেখি প্র্যাকটিসের মধ্যে কীভাবে আমরা আমাদের রাউটারটাকে কনফিগারেশনের জন্য প্রথমত কীভাবে আমরা আমাদের কম্পিউটারটাকে অ্যাক্টিভ করব। একটি রাউটার যখন আমরা প্রথমে সিসকো রাউটার নিয়ে আসবো, ধরলাম যে আমাদের রাউটারটা হচ্ছে 1841। এই রাউটারটা যখন বাজার থেকে কিনে নিয়ে আসবো তখন রাউটারের সাথে একটা কেবল থাকবে। সেই কেবলটিকে আমরা বলবো রোল ওভার কেবল, কিন্তু আমরা এখানে এটাকে বলবো কনসোল কেবল। রাউটারের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে, সেই পোর্টের মধ্যে একটা পোর্ট আছে। সিসকো রাউটারের ক্ষেত্রে একটা পোর্ট আছে, সেটা হচ্ছে কনসোল পোর্ট। সেই কনসোল পোর্টের মধ্যে আমরা আমাদের এই কনসোল কেবলের মাধ্যমে কানেকশন দেব। এখন কম্পিউটারের মধ্যে আমরা যদি আমার ধরলাম যে আমার ল্যাপটপ এইটা, আমি আমার ল্যাপটপ নিয়ে গেলাম, ল্যাপটপ নিয়ে আমি আমার রাউটারটাকে কনফিগারেশন করব। রাউটারটাকে কনফিগারেশন করার জন্য প্রথমে আমাদের কনসোল পোর্টে কানেকশন দিতে হবে। রাউটারের একটা কনসোল পোর্ট থাকে, সেই কনসোল পোর্টে আমরা কানেকশন দেবো। কনসোল পোর্ট থেকে আমাদের কম্পিউটারে দুইটা পোর্ট থাকে, একটা হচ্ছে RS-232 পোর্ট, যেটা আমরা কমন পোর্ট বলি, আর একটা হলো আমাদের ল্যান বা ফাস্ট ইথারনেট পোর্ট। কনফিগারেশনের জন্য আমাদের কনসোল কেবলের সঙ্গে RS-232 পোর্টটা কানেকশন করতে হবে। এবং শুধু কানেকশন করলেই হবে না, এর সঙ্গে আমাদের কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। সেই সফটওয়্যারটি হচ্ছে সিসকো রাউটারের জন্য পুটি সফটওয়্যার। যদি আমরা পুটি সফটওয়্যারটা আমাদের রাউটারের মধ্যে সেট আপ দেওয়া থাকে, তখন আমরা আমাদের এই রাউটারের পুটি যদি থাকে, পুটি হচ্ছে আমার একটা সফটওয়্যার যেটা এই রাউটারের সঙ্গে আমাদের কম্পিউটারের কি করবে, একটা ইন্টারফেসিং তৈরি করবে। রাউটারও এক ধরনের কম্পিউটার এবং রাউটার সেম ডিভাইস, কিন্তু রাউটারের মনিটর নয়, আমাদের ল্যাপটপের ক্ষেত্রে মনিটর থাকে। এই মনিটরের কাজটি আমরা পুটি সফটওয়্যার মাধ্যমে ইন্টারফেসিং মাধ্যমে করতে পারি। এরপরে যখন আমরা কম্পিউটারে ক্লিক করবো, কম্পিউটারে ক্লিক করার পরে আমরা যদি ডেস্কটপে ক্লিক করার পর যদি আমরা টার্মিনালে ক্লিক করে যদি আমরা ওকে করি, তাহলে আমাদের কি হবে, আমাদের একটা ডায়াগ্রাম আসবে। এই ডায়াগ্রামের মধ্যে বলছে কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, যে আগে কনফিগারেশন যা করা আছে সেটা নিয়ে আমরা করবো না নতুন করে কনফিগারেশন। আমরা যেহেতু নতুন করে কনফিগারেশন করতেছি সেজন্য আমরা এখানে নো টাইপ করবো। নো টাইপ করার পরে আমরা দেখবো যে আমরা কোথায় ঢুকছি, এখন রাউটারের অ্যানাবল মোডে। এই অ্যানাবল মোডে গিয়ে যদি আমরা এখানে লিখি অ্যানাবল লিখে যদি আমরা ইন্টার দিই, তাহলে আমরা দেখতে পারবো যে রাউটারে আমরা এখন কোন মোডে আছি, হ্যাশ মোডে আছি। এখন যদি আমরা লিখি কনফিগার টার্মিনাল যদি আমরা টাইপ করি,
তাহলে দেখবো যে রাউটারে আমরা এখন কনফিগ মোডে আছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাউটারের অ্যানাবল মোড। অ্যানাবল মোডে গিয়ে যদি আমরা অ্যানাবল লিখি তাহলে রাউটারে হ্যাশ মোডে থাকবো। হ্যাশ মোডে গিয়ে যদি আমরা কনফিগার টার্মিনাল লিখি তাহলে আমরা কনফিগার টার্মিনাল মোডে চলে যাবো, অর্থাৎ কনফিগ মোডে চলে যাবো। এরপরে একটা রাউটার কেনার পরে প্রথম যে কাজটি হচ্ছে আমাদেরকে দেখতে হবে এই রাউটারটি আসলে নতুন না পুরাতন, এই রাউটারটি আগেই কোনো কাজ করা হয়েছে না আমরাই প্রথম এই রাউটারটা নিয়ে এসেছি। এরপর আমাদের দেখতে হবে এই রাউটারের মধ্যে কতগুলো পোর্ট অ্যাক্টিভ আছে, কতগুলো পোর্ট ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ কতগুলো পোর্ট ভালো আছে, কতগুলো পোর্ট নষ্ট আছে। সেজন্য আমাদের দেখতে হবে রানিং কনফিগারেশন একবার চেক করতে হবে। রানিং কনফিগারেশন চেক করার মানে হচ্ছে এই রাউটারের যতগুলো পোর্ট আছে, যে পোর্টগুলো অ্যাক্টিভ থাকবে সেই পোর্টগুলোর লিস্ট আমাদের রাউটারের মধ্যে দেখতে পারবো আমরা। এরপরে আমরা দেখবো শো স্টার্টআপ কনফিগ। স্টার্টআপ কনফিগের মাধ্যমে আমরা দেখতে পারবো এনভি র্যাম, অর্থাৎ আমাদের কম্পিউটারে যেমন র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে, ওই রাউটারের মধ্যে আমরা এনভি র্যামকে হার্ড ডিস্ক আর র্যাম তো র্যামই। শো স্টার্টআপ কনফিগারেশন, অর্থাৎ রাউটারে যদি কোনো এর আগে কোনো কমান্ড লেখা থাকে তাহলে আমরা শো স্টার্টআপ কনফিগারেশন দিয়ে আমাদের সেই কমান্ডটি দেখতে পারবো যে হ্যাঁ আমাদের রাউটারটি এর আগে ইউজ হয়েছে কিনা। আমরা এখন কম্পিউটারে প্র্যাকটিক্যালি আসি। প্র্যাকটিক্যালি এসে যদি আমরা দেখি তাহলে আমরা ল্যাপটপের মধ্যে ঢুকলাম, ঢুকে যদি আমরা লিখি এখানে যেহেতু আমরা শো করার জন্য আমাদের প্রথমে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমাদের হ্যাশ মোড কী জন্য কাজ করে, কনফিগ মোড কী জন্য কাজ করে। আমরা দেখছি যে হ্যাশ মোড কাজ করে শুধুমাত্র কপি, সেভ এবং শো করার জন্য, আর কনফিগারেশন মোড অল টাইপস অফ কনফিগারেশন করার জন্য। যেহেতু আমরা কোনো কিছু দেখতে যাচ্ছি সেজন্য আমাদের থাকতে হবে কোন মোডে, রাউটারের হ্যাশ মোডে। হ্যাশ মোডে থেকে আমরা লিখব শো, অর্থাৎ আমরা যেহেতু রানিং কনফিগারেশন দেখতে যাচ্ছি আমরা তাহলে রাউটারের কনফিগ মোড থেকে এখন আমরা সেটাকে হ্যাশ মোড নিয়ে যেমন লিখব এক্সিট করলে আমরা দেখতে পাবো আমরা এখন আছি রাউটারের হ্যাশ মোডে। এখন যদি আমি লিখি শো রানিং কনফিগ শো রানিং কনফিগ, দেখা যাচ্ছে ইরর দেখাচ্ছে। তাহলে আমাদের কি আছে, আমাদের হয়তো বা আমাদের যে কমান্ডটা লিখছি সেই কমান্ডটাতে অবশ্যই ভুল আছে। যদি শো রানিং কনফিগ এভাবে লিখি তাহলে মনে হয় আমাদের সব কিছু ওকে আছে, অর্থাৎ শো রানিং হাইপেন কনফিগ লিখব। তাহলে আমরা দেখতে পারবো যে এটার ভার্সন হচ্ছে 12.4, নো সার্ভিস টাইম স্ট্যাম্প, এর আইপি ভার্সন 6 নো। আমরা যদি ইন্টার দিয়ে দেখি আইপি ভার্সন নো, আইপি ভার্সন 6 কোনো আইপি ভার্সন 6 এর কোনো আইপি ভার্সন হয়নি, নো আইপি অ্যাড্রেস কোনো আইপি অ্যাড্রেস ভার্সন হয়নি। আমাদের পোর্ট কয়টা আছে, আমাদের পোর্ট হচ্ছে ফার্স্ট এথেনের পোর্ট আর ফার্স্ট এথেনের পোর্ট 0/0 0/1 দুইটা পোর্ট আছে। ইন্টারফেস ভিলান একটা হচ্ছে ডিফল্ট পোর্ট, ভার্চুয়াল পোর্ট। এই ভার্চুয়াল পোর্টকে অ্যাক্সেস করার জন্য ভিলান ব্যবহার করি। ভিলানের মধ্যে কোনো আইপি ভার্সন আছে কিনা, না, নো আইপি কোনো আইপি ভার্সনও নাই। এরপর যদি আমরা আরও ইন্টার দিতে থাকি লাইন কনসোল পোর্ট কটা আছে, একটি। অক্সিলারি পোর্ট আছে একটি। ভিডিওআই পোর্ট অর্থাৎ ভার্চুয়াল পোর্ট আছে, টেলনেট করার জন্য আমরা ভার্চুয়াল পোর্টটি ব্যবহার করি। এখানে আছে 0 থেকে 4, 4টি বা 5টি। এখানে লাইন কনসোল 0 বলতে পোর্ট আছে একটি। লাইন অক্সিলারি কনসোল পোর্ট এবং অক্সিলারি পোর্টের কাজ হচ্ছে সেম। যদি কখনো কনসোল পোর্টটা নষ্ট হয়ে যায় তখন আমরা অক্সিলারি পোর্টের মাধ্যমে আমাদের কনসোল পোর্টের কাজগুলো করতে পারবো। লাইন ভিডিওআই পোর্টগুলো হচ্ছে আমাদের টেলনেট বা এসএসএস করার জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা চলে আসলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারটিতে 2টা পোর্ট আছে, ফার্স্ট ইথারনেট পোর্ট আর 5টা পোর্ট আছে হলো লাইন ভিডিওএর 0 থেকে 4, এবং আমাদের আইপি অ্যাড্রেস কোনো বসানো নাই, কোনো পাসওয়ার্ডও আমাদের এই রাউটারের মধ্যে বসানো নাই। এরপরে আমরা যদি টাইপ করি শো স্টার্টআপ কনফিগ ও সরি, আমাদের প্রোগ্রামটা ভুল হয়ে গেছে। আমরা কী করবো, এখানে একটা হাইপেন দিয়ে লিখবো। এটা হাইপেন দিয়ে যদি লিখি তাহলে পাচ্ছি কি, ও দেখাচ্ছে এখানে স্টার্টআপ কনফিগ ইজ নট প্রেজেন্ট, অর্থাৎ আমাদের এই রাউটারটি এর আগে কখনো কোনো কমান্ড ইউজ করা হয়নি, তাহলে আমাদের রাউটারটি হচ্ছে নতুন। এরপর আমরা যদি রাউটারের কনফিগারেশনে আসি, কনফিগ মোডে যাইতে হবে। আমরা কনফিগ মোডে কনফিগ টি অথবা কনফিগ টার্মিনাল দুইটা লিখেও যাইতে পারি, কনফিগার টার্মিনাল লিখলেও যেতে পারবো। আমরা যদি এক্সিট করে আবার এসে যদি লিখি কনফিগ টি অথবা কনফ টি, তারপরেও কিন্তু আমরা চলে আসতে পারবো। এছাড়াও একটা কমান্ড সম্পূর্ণ করার জন্য আমরা বারবার ট্যাব ইউজ করতে পারি। ট্যাব ইউজ করলে আমাদের একটা ছোট কমান্ড অনেক বড়ভাবে তৈরি হবে, অর্থাৎ কমান্ডটি কমপ্লিটলি দেখাবে। এরপরে যদি কোনো কমান্ড ভুলে যাই তাহলে আমরা টাইপ করব হলো কোশ্চেন মার্ক টাইপ করলে আমাদের এই রেসপেক্টে কি কি কমান্ড ব্যবহার করতে হবে সবগুলোর লিস্ট আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, তাহলে আমাদের রাউটার কনফিগারেশনের জন্য
রাউটার কনফিগারেশনের জন্য বেসিক যে জিনিসটা হলো সেটা হলো আমাদের একটা রাউটার চেক করতে হবে, রাউটারের সবগুলো স্টেবিলিটি ঠিক আছে কিনা, ইন্টারফেসগুলো ঠিক আছে কিনা, দেন আমাদের রাউটার কনফিগারেশনে চলে আসতে হবে। রাউটার কনফিগারেশনের প্রাথমিক স্টেপে আমরা ধরলাম যে রাউটারের একটা আমরা এখানে কমান্ড লাইনে লিখে দিয়েছি অবশ্য আমাদের রাউটারে কী কী আমরা কমান্ড লিখবো, আরও এক্সট্রাভাবে আমি আরও অনেকগুলো কমান্ড এখানে ব্যবহার করব। যেমন এখানে ব্যবহার করেছিলাম আমি শো স্টার্টআপ কনফিগ, শো স্টার্টআপ কনফিগের মধ্যে আমাদের একটা হাইপেন দিতে হবে। তারপর হচ্ছে এরপর আমরা যদি রাউটারের নেম চেঞ্জ করি, রাউটারের নেম চেঞ্জ করতে পারি, রাউটারের পাসওয়ার্ড দিতে পারি, রাউটারের পাসওয়ার্ডকে সিকিউরিটি করতে পারি। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো একটা একটা করে ব্যবহার করতেছি। ধরলাম যে আমরা রাউটারের নামটা চেঞ্জ করবো, রাউটারের নেম চেঞ্জ করার জন্য আমাকে লিখতে হবে হোস্ট নেম। হোস্ট নেম আমি যদি দেখি লিজেন্ড, হোস্ট নেম লিজেন্ড, তাহলে আমরা দেখতে পাবো রাউটারের নামটা চেঞ্জ হয়ে এখন কী হয়েছে, রাউটারের নাম হচ্ছে লিজেন্ড। এরপর এক্সিট করলাম, এক্সিট করে আবার যদি এক্সিট করে আমি যদি আবার নতুন করে ঢুকি দেখবো যে আমাদের রাউটারটা কী হয়েছে, লিজেন্ড নামে আছে। এরপর যদি আমরা লিখি অ্যানাবল, তাহলে আমাদের লিজেন্ড হ্যাশ মোডে গেলাম। এই যে আমরা নামটা যে লিখলাম এই নামটা সেভ করার জন্য আমাদের র্যাম, আমাদের নর্মালি যে কনফিগারেশনগুলো করতেছি এগুলো আমাদের র্যামে আসে। র্যাম থেকে যদি আমাদের এনভি র্যামে নিয়ে যেতে চাই, অর্থাৎ এই কনফিগারেশনটা যদি আমরা পার্মানেন্টলি সেভ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, কপি করতে হবে। তাহলে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। আমরা যদি কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ এই কমান্ডটা ব্যবহার করি, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, তাহলে কি হবে, আমাদের যে কাজগুলো আমরা করতেছি প্রত্যেকবার কাজগুলো র্যাম থেকে এনভি র্যামে সেভ হবে। তাহলে আমাদের এরপরে যদি আমরা আবার শো করি, দেখি শো রানিং কনফিগ, শো রানিং কনফিগ, তাহলে দেখতে পারবো রাউটারের নাম আগে ছিল রাউটার, এখন রাউটারের নাম হয়ে গেছে লিজেন্ড। আমরা যে কমান্ডগুলোই কাজ করবো না কেন সেটা শো রানিং কনফিগের মধ্যে গিয়ে দেখতে পারবো, অথবা শো স্টার্টআপ কনফিগ। আমরা যদি এখন দিই শো স্টার্টআপ কনফিগ তাহলে আমরা সেমটাই দেখতে পারবো যেটা আমাদের রানিং কনফিগারেশনে ছিল, শো স্টার্টআপ কনফিগ। তাহলে দেখবো যে রাউটারের হোস্ট নেম হচ্ছে লিজেন্ড, অলরেডি চেঞ্জ করা হয়েছে এবং এটিকে সেভ করা হয়েছে। যদি আমরা সেভ না করতাম তাহলে এটিকে স্টার্টআপ কনফিগারেশনের মধ্যে আমরা পাইতাম। এরপরে যদি আমরা রাউটারের নাম চেঞ্জ করার পরে আমরা যদি রাউটারের পাসওয়ার্ড দিতে চাই তাহলে আমরা আমাদের আবার কনফিগারেশন মোডে যাব, গিয়ে লিখবো অ্যানাবল পাসওয়ার্ড, অ্যানাবল পাসওয়ার্ড আমি দিলাম LEGND, পাসওয়ার্ডের নাম হচ্ছে লিজেন্ড। আমি যদি এক্সিট করি, এক্সিট করে যদি আমি এখন আবার শো করি যে আসলে আমার পাসওয়ার্ডটা দেওয়া ঠিক আছে কিনা, শো রানিং কনফিগারেশন, শো রানিং কনফিগারেশন লিখে দেখতে পারবো যে এই কমান্ডটি আগে ছিল না, এখন কিন্তু দেখা যাচ্ছে অ্যানাবল পাসওয়ার্ড লিজেন্ড। এখন প্রবলেম হলো আমরা যে পাসওয়ার্ডটি দিলাম অন্য একজন যদি এই রাউটার কনফিগারেশন করতে পারে, যদি আমাদের এই পাসওয়ার্ডটি এইভাবে দেখে তাহলে তো সে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আমাদের রাউটারটি অ্যাক্সেস করতে পারবে। এজন্য আমাদের পাসওয়ার্ডটিকে সিকিউরিটি করতে হবে। সিকিউর করার জন্য আমরা আমাদের কনফিগার টার্মিনালে যাব, কনফিগার টার্মিনালে গিয়ে লিখবো আমাদের পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করব। এটা এখানে বলা হয় অ্যানাবল সিক্রেট, অ্যানাবল সিক্রেট, অ্যানাবল সিক্রেট কমান্ডের মাধ্যমে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে সিক্রেট করতে পারি। অ্যানাবল পাসওয়ার্ড সিক্রেট আমি দিলাম সিসকো। তাহলে এরপরে আমরা লগ ইন করার সময়, আগে আমরা এটা লগ ইন করে দেখি একবার আসলে আমাদের প্রপারলি কাজ হয়েছে কিনা। এক্সিট করলাম, এক্সিট করার পরে আমরা একটা সেভ করি আগে, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ দিয়ে আমরা আবার এক্সিট হয়ে বের হয়ে গেলাম। তাহলে আমাদের কি অবস্থাটা তৈরি হবে, আমরা প্রথমে আসলাম, প্রথমে এসে অ্যানাবল লিখলাম, অ্যানাবল লিখে ধরলাম যে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটা কেটে দিলাম। কেটে দিয়ে যদি আমরা আবার লগ ইন করি তাহলে দেখবো আমাদের পাসওয়ার্ডটা অ্যাক্টিভ আছে কিনা। আমরা এখানে আবার লগ ইন করলাম, লগ ইন করে টার্মিনালে গেলাম, টার্মিনাল ওকে করলাম, এখানে লিখলাম অ্যানাবল দিয়ে ইন্টার দিলাম। আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, কি পাসওয়ার্ড দিতে হবে, LEGND, লিজেন্ড টাইপ করার পরে আমি পরের মোডে দিতে পারবো। অর্থাৎ পাসওয়ার্ডটি যদি আমাদের মনে না থাকে বা পাসওয়ার্ডটি যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু আমরা নেক্সটে রাউটারে লগ ইন করতে পারবো না। আর রাউটারে পাসওয়ার্ড চেঞ্জ করা অনেক কঠিন কাজ, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পাসওয়ার্ডটি আমরা রাউটারে দিয়ে রাখছি সেই পাসওয়ার্ডটি যেন আমাদের সবসময় মনে রাখতে হবে। সেজন্য হয়তো বা কোথাও লিখে রাখলে ভালো হয়, না হলে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আসলে রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করা, সিসকো রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করা একটু কঠিন আছে। যেহেতু আমরা এখন কনফিগার টার্মিনালে গেলাম, কনফিগার টার্মিনালে গিয়ে আমরা এখন দেখব যে আসলে আমাদের পাসওয়ার্ডটি কী। পাসওয়ার্ডটা দেখার জন্য আমাদের কী করতে হবে, পাসওয়ার্ডটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে শো রানিং কনফিগ বা শো স্টার্টআপ কনফিগ করলে আমরা দেখতে পাচ্ছি। এখন এই পাসওয়ার্ডটাকে আমাদের সিক্রেট করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে অ্যানাবল সিক্রেট, অ্যানাবল সিক্রেট করে একটা অন্য পাসওয়ার্ড দিতে হবে, সেটা হচ্ছে ধরলাম সিসকো। অর্থাৎ আবার দিলাম ধরলাম পাসওয়ার্ড PASS1, অর্থাৎ আমাদের অ্যানাবল সিক্রেট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটার নাম দিলাম 1 2 3 4 5। তাহলে আমাদের এর আগে যে পাসওয়ার্ডটা ছিল সেটা ছিল আমাদের লিজেন্ড। এখন যদি আমি আবার শো করি, শো রানিং কনফিগ, দেখবো পাসওয়ার্ড হোস্ট নেম দেওয়া আছে লিজেন্ড, কিন্তু অ্যানাবল সিক্রেট পাসওয়ার্ডটা দিয়ে কী হয়েছে, আমাদের অ্যানাবল পাসওয়ার্ডের উপরে আসছে। অর্থাৎ আগে যে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছিলাম লিজেন্ড, এখন চাইলেও কিন্তু সেটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। দেখি
দেখি একবার টেস্ট করে। আমরা যদি আবার এক্সিট করে বের হয়ে যাই, বের করে যদি এনাবল লিখি, এনাবল লেখার পরে যদি LEGEND সাব দিই, ও নো পাসওয়ার্ড হচ্ছে না, আমাদের দিতে হবে SISCO। ও সরি, আমাদের পাসওয়ার্ড ভুলে গেছে, আমাদের লিখতে হবে 1 2 3 4 5। ও আমরা এখন আমাদের হ্যাশ মোডের মধ্যে ইনক্লুড হতে পারছি। এরপর যদি আমরা কনফিগার টার্মিনাল লিখি, আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। আগে যে পাসওয়ার্ডটি ছিল এখন সে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। এরকম যখনই আমাদের পাসওয়ার্ড আমরা কাজ শেষ করব, কাজ শেষ করার পর যদি মনে হয় যে আমাদের সিকিউরিটি কোনো কারণে হ্যাক হতে যাচ্ছে বা ক্র্যাশ হতে যাচ্ছে, তাহলে আমাদের পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে রাখবো। যে প্রতিদিন কাজের সময় পাসওয়ার্ডটি চেঞ্জ করে রাখবো এবং পরের দিনে আসার সময় আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, তাহলে আমাদের নেটওয়ার্কটি সিকিউর থাকবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য এখানেই ধন্যবাদ। এরপরেও আমরা আপনাদের রাউটার কনফিগারেশন নিয়ে আরও বিস্তারিত ক্লাস নেক্সটে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। যদি টিউটোরিয়ালে কোনো কমেন্ট থাকে দিতে পারেন, আর পারলে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের এই টিউটোরিয়াল তৈরিতে আরও আগ্রহ বেশি হয়।